আর কিছুই নাই। আগে ছিলাম লিপি আক্তার, এই জগতে এসে হয়ে গেলাম সরকার। আমি শুধু লিপি সরকার, আমি বড় না, আমি আপনাদের মতোই একজন মানুষ, গান গেয়ে বেড়াই। তাই আমাকে দিয়েছেন ভক্তের পালা, গুরু ভক্ত গান। একজন অলির দরবারে যখন এই অনুষ্ঠান হয় বছরে একবার, এটাকে বলা হয় ভক্তের মিলন মেলা। প্রতি বছরে একবার সকল তরিকার ভাই বোন যারা আছে সবাই মিলে দয়ালের দরবারে চলে আসে এই একটা দিনে। কে ঠিক কিনা? এই একটা দিনে সবাই একাত্র হয়, এজন্য বলে এটাকে ভক্তের মেলা, মিলন মেলা, গুরুর বাড়ি ভক্তের মিলন মেলা। আর আজকে সেই গুরু ভক্ত পালা আমাদেরকে দিয়েছেন। আমি ভক্ত হতে পেরেছি কিনা আমি জানি না, তবে দয়ালের যদি এতক্ষণ আলমাজ ভাই বলেছি, ছোটবেলা থেকেই ওনাকে আলমাজ ভাই বলি, এতক্ষণও বলছি, এখন থেকে আর আলমাজ ভাই আমার না, এখন হলো তিনি আমার গুরু, আমার মুর্শিদ, আমার দীনবন্ধু মঈনুদ্দিন আলমাজ ভান্ডারী। আমার মঈন চানকে আমার এই আজকের দয়ালের আসনে বসাইয়া আমি তার সাথে আজকে গুরু ভক্ত পালাটা করব। তাই আমার আজকে যে দয়াল পেয়েছি, যে গুরু পেয়েছি, আমি আমার নিজেকে আমি ধন্য মনে করছি। তো পালায় যাওয়ার আগে আমি ভক্ত পালা আমাকে দিয়েছে, তা আমার একটা কর্তব্য আছে ছোট্ট, আমি সেই কর্তব্যটা পালন করে আমি আমার কাজ শুরু করব। এটা আমার কর্তব্য, কারণ অনেক ভক্ত আছে গুরুর বাড়িতে আইসা চায়, খালি চায় দয়া, দোয়া করেন, আশীর্বাদ করেন আমার ব্যবসাটা যেন ভালো হয়। কি আমার অনেক ভক্ত আছে, দয়া দোয়া করেন, একটা রাস্তার টেন্ডার পাইছি, এটা যেন আমার হয়, এরকম চাওয়া পাওয়া থাকে। তো আমি যদিও ভক্ত, পালা আমাকে দিয়েছে, আমারও তো কিছু চাওয়া পাওয়ার আছে নাকি? ও বাবা, আসে না আমার চাওয়া পাওয়া? তাই তো দয়াল রাগ টাগ করবে না, যদি দুই একটা কথা না বলি তাহলে পালাটা আঠা লাগে না। কি বাবা লাগে?
লাগে। তাই সেদিকে লক্ষ্য করে দয়ালকে মালা দিয়েছি। যা যা কর্তব্য করলাম শুরুটা, বাকিটা তো রয়েছেই, আস্তে আস্তে সব হবে। তা আগে গুরুর পাও ধরে নিয়েছি। গুরুর পাও কেন ধরলাম? গুরু যেন দু এক কথা কইলে গুসা না কানলে বলে মায়ও দুধ দেয় না। কি বাবা? তা আমি তো ভক্ত, কিন্তু শিষ্য তো আমার মতো আরো অনেক শিষ্য তো রয়েছে। তাদের জন্যে এবং আমার জন্যে আমার দয়ালের কাছে একটি কালাম দয়ালের কাছে রাখবো, তারপরে দেখি কি হয়। আর একটা কথা বলছে, আমার বই খুব চালাক চতুর। কই আগে কই কি করুম ভাই, খেরা করে এই কাম আর আমরা রাস্তাঘাটে নেমা যাই মানব বন্ধুর লইয়া। আমার এই যে শাহজাহান ভাইও নামছে, কত দূর এই গান সারা রাত গান গাইয়া তারপরে রাস্তায় গিয়া সিরিয়াল দেওয়ান লাগে, মুক্তি চাই মুক্তি চাই। এই জন্য আমি একটু সতর্ক হয়ে গেছি আমার, কারণ আমি এখন ভয় পাই যাতে ওই কাম আর না হয়। এই জন্য ভাই আর কিছু না, গান গাবো, দিয়ে একটা কথা বলবো। আমরা ওই কথাগুলো বাদ দিই, ওই কথাগুলো বাদ দিয়ে আমরা ভালোটা বাছক করে নেই। আমরা ওইদিকে না যাইয়া দিয়ে একটা ভালো, আমরা মন্দচারী বলতে কারো চাই না। আমরা যদি পারি দু একটা ভালো কথাই যেন বলি, এইটাই আর কি, আর কোনো কিছু না। ও গুরু ধরি তোমার পা, ওই আদি অন্ত বেদের কথা ভাঙ্গা কও গুরু ধরি তোমার পা। আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমার। আমি সেই আদি অন্তের কথা জানতে না, প্রশ্ন না, কিন্তু গুরুকে কখনো প্রশ্ন করা যায় না, তাহলে বেদবি হয়। গুরুকে কখনো প্রশ্ন করা যায় না। গুরুর কাছ থেকে জানার অনেক কিছু থাকে, যদি সেই কৌশল তার ভিতরে থাকে। তাই আমি গুরুর কাছ থেকে জানতে বাসনা, তাই আমার এই গানটা। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা, পাইব কোথায় দয়াল ধরি তোমার আদি অন্ত বেদের কথা ভাঙ্গা বাবা। দয়াল ধরি তোমার আদি অন্ত বেদের কথা ভাঙ্গা বাবা। তুমি না বুঝাইলে কথা, শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন, শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। আবার হাদিসের বয়ানে শুনি আহলো বায়াত, নবীর বংশের কাছে গিয়া হইতে হয় বায়া। হাদিসের
সৃষ্টি মানুষের পায়ে চেষ্টা করা যায় তবে কে কবে করেছেন চেষ্টা কোন দিন কে কবে করেছেন চেষ্টা মোহাম্মদের পায় গুরু ধরি তোমার আদি অন্ত ভেদের কথা ভিতরে যদি বলো পীর হয় আল্লাহ চিন্তা করো তারে আমি কোরআন পড়িয়া দেখলাম এক ক্লাসের ভিতরে নিরাকার লাশারিক আল্লাহর জন্ম মৃত্যু নাই মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই নিরাকার লাশারিক আল্লাহর জন্ম মৃত্যু নাই মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই ওটাই সোবান সরকার করলো गुरु धरी तुम्हार पाए आदि अंत भेदर कथा भांगिया कौ आमाय तबि ना बुझाइले कथा पाइबो कोथाय एवा भाग्य पाइबो आहारे आहारे शुनेछि गुरु यदि हइबे शरणनंदन तबु ना
ভক্তের কাছে হয় পতিত পাবন। এই কথা বলে কে? এই কথা বলে সনাতন ধর্মের যারা আছে তারা বলে এই কথা। শুনেছি গুরু যদি হয় বেশ্বরানন্দ, তবুও নাকি সে ভক্তের কাছে পতিত। আবার হাদিসের বয়ানে শুনি আহল বায়াত, আহল বায়াত, আহল বায়াত, নবীর বংশের কাছে গিয়া হইতে হয় বায়াত। ও দয়া, এখন কোনটা রক্ষা করব? সনাতন ধর্মে যে একটা কইছে ওইটা রক্ষা করব, নাকি আমার দিনের পয়গম্বর, দিনেরই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী যেটা বলছে সেটা রক্ষা করব? কোনটা রক্ষা করব? আমি যেন দোনোটাই রক্ষা করতে পারি সেই একটা ব্যবস্থা বাজান আমারে করে। হাদিসের বয়ানে শুনিয়া হলো বায়াত, নবীর বংশের কাছে গিয়ে হইতে হয় বায়াত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে তোমরা শুনে রাখো, তোমরা যেখানেই মাথা নত করো না কেন, যেখানেই শির বিক্রি দাও না কেন, আগে দেখে নিবা সেই ব্যক্তি নবীর বংশধর কিনা। হাদিস প্রমাণ করি, হাদিসে বলি। তাই তো বললাম আপনার কোন বংশেতে জন্ম, এটা জানার দরকার আছে না আমাদের? কি বাবা জানার দরকার আছে না? আমার মতো আম ভক্ত কত আছে, তাই আমার একটু জানবার বাসনা আপনার কোন বংশেতে জন্ম। নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়। আমি কোন বর্জকে করব সেজদা? করে দাও। যদি বলো করতে সেজদা মানুষ গুরুর পায়, মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায়? যদি যায়, কে কবে কোনদিন কোথায় সেজদা করেছেন যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না? আমার দিনের নবী হযরত মুহাম্মদের। আর যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে, আমি কোরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে ওই যে বলেছেন কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারো ঘরে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। আল্লাহ হলো লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই। নাই কি বাবা আছে? আমার আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ কাউকে জন্ম দেন, কারো ঘরে জন্ম হন নাই। আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর বোন নাই, আল্লাহর ভাই নাই, কিছুই নাই, বউ নাই। কি আছে? কিছুই নাই। আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না, আল্লাহ পোষা পায়খানা কিছুই করে না। কিন্তু আজকে আমার যিনি দয়া, আমার যিনি গুরু, উনি খায়, ঘুমায়, ওনার বউ আছে, আবার আমার গুরুমার লগে রাত কাটায়, আবার পোলাপানোর জন্য। কি আমি কি মিথ্যা বলতেছি? হ্যাঁ, আর কিছু না, আমার এই কয়েকটা কথাই আমার একটু জান। আজকে কি আপনি আমার গুরু নাকি সর্বময় পেপিত গুরু? সর্বময় বলতে মানে সারা বিশ্বের গুরু। আপনি কি লিপি সরকারের একা গুরু নাকি সারা বিশ্বের গুরু? এইটা দিয়েই করলাম আজকে আমি শুরু। আর বেশি বলবো না, কারণ প্রথম স্টেজ যদি বলি বেশি হয়ে যাবো দোষী। এমনি পিছেতে কয়ে ছোট ছোট কথা বাইটা বাইটা স্টেজ করার জন্য। ও খাটা 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 স্টেজ করার জন্য। হ্যাঁ, এসে খাটা বাবা আর হয় না। এই কয়েকটা কথা আমার দয়ালের কাছে রাখলাম, আর একটু গান দিয়ে ছোট করে বসি, তারপরে দেখি আমার দীনবন্ধু আমাকে কোন দিকে নেয়, আমি সেদিকেই যাওয়ার চেষ্টা বাজান ভূমিতে ভক্তরা
আর কোনো ধন Yeah.
দিলেন। অনেকেই অনেক ভাইয়েরা বাবাজিরা আছেন গুরু শিষ্যের কথা পালার কথা শুনলে একটু মানে কেমন কেমন জানি করে না, এদের প্রত্যেক দিনে দিনে শুনি কিরে কয় না, যেখানে যাই খালি গুরু আর শিষ্য, গুরু আর শিষ্য। যেখানে যাবেন গুরু আর শিষ্য ছাড়া কোনো খেলা নাই। এরা যদি আমি বুঝি তাহলেই আমার জন্য ক্লিয়ার। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরু আমি ভজন পথে পাই। আমার মাও গুরু, আমার বাবা আমার গুরু, বড় ভাইও গুরু গুরু, এমনকি আমি যার কাছে বায়াত গ্রহণ করলাম তিনি আমার পরম গুরু। স্কুল কলেজে লেখাপড়া করছি, তারা কি ওনারাও গুরু নাকি? আমি যার কাছে গান শিখলাম তিনি আমার গানের গুরু। গুরু ছাড়া কোনো কাজ সম্পাদন হয় না। যেখানে যাবেন সেখানে একজন গুরুর দরকার। গুরু ছাড়া কেউ কোনোদিন কোনো কাজ করতে পারে নাই। একজন লাঙ্গল ভাই, তার কাছে তো শিখতে হয় নাকি বাবা? একটা ড্রাইভার তারা হেলপারি করে পরে তার হাতে গাড়িটা ছেড়ে দেয়, এর আগে ছাড়ে না, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাহলে বাবা গুরু শিষ্যের কথাটা সর্বময়, সর্বক্ষেত্রে, তাহলে আমার এটা মানে ভালো লাগারই কথা ছিল। যাদের কাছে ভালো লাগে না, রোহানি জগৎ থেকে তাদের একটা পরিচয় আছে বাবা। রোহানি জগৎ থেকে, আলমে আরত থেকে তাদের পরিচয়টা চলে আসছে। আমি ওখানে গেলে পরে অনেকেই বেজার হইতে পারে, আমি সেখানে না যাই। আচ্ছা বাবারা, এই যে গুরু, গুরু মানে কি? গু অর্থ অন্ধকার, রু মানে আলো, মানে রোশনাই। যিনি অন্ধকারকে কেটে আলো দান করতে পারেন তিনি হলেন গুরু। গুরু এটা আলো দান কোথায় করে? আমার ভিতরটা অন্ধকার না বাবা, এখানে একটা জ্ঞানের প্রদীপ আমার গুরুর মাধ্যমে জ্বলে উঠবে, তাহলে আমার হৃদয়টা, আমার অন্তরটা আলোকিত হয়ে যাবে। অন্ধকারে কি করুন বাবা? অন্ধকারে কিছু করা যায় না। একটা মিউজিক বাজে, গানে চলে যায়।
হবে কত দিনে আমার মনের মানুষের শোনে। লালন শাহ বলে কি সন্ধানে যাই সেখানে আমার মনের মানুষ যেখানে। যুগ যুগ ধরে মানুষ তার মন মানুষটাকেই খুঁজে বেড়াচ্ছে। কি বলেন বাবা? এই মনের মানুষ যার মিলে গেছে তার আর কোনো ভয় নাই, তার মন কোনো দৌড়াদৌড়ি করে নাই, এক জায়গায় স্থির থাকে। আমাদের যিনি উপস্থাপক চমৎকার করে উপস্থাপনা করলেন, গুরুর একটা দায়িত্ব কর্তব্য ভক্তের প্রতি থাকে নাকি বাবা? খালি ভক্তেই দিব ভক্তেই যাইব, গুরুর কোনো কাম নাই। কি করেন আপনারা? গুরুর কাজটা কি জানেন? কুমির থাকে কোথায়? পানির মধ্যে, জলের মধ্যে। ডিম পারে কোথায়? শুকনায়। ওই কুমির ডিম পেরে আবার পানিতে চলে যায়। কুমির যেখানেই যায় তার ডিমের প্রতি একটা তীক্ষ্ণ দৃষ্টি থাকে। কি বলেন বাবা? যেই তীক্ষ্ণ দৃষ্টির বলে ওই দৃষ্টির তাপে ওই বাচ্চা ডিমের মধ্যে ফুটতে থাকে। একজন কামেল মোর্শেদ তার ভক্তের প্রতি যদি এরকম তীক্ষ্ণ দৃষ্টি রাখে সে কখনো কোনো খারাপ পথে যাইতে পারে না। আমাদের মানিকগঞ্জের আল্লাহ বাজান, তার একটা ভক্ত বলছিল, বাজান আমি আপনাকে এই পদ্মা নদীর একটা পাঙ্গাস মাছ খাওয়াইতে চাই। বাবা বলে খাওয়াইতে চাইছেন, আপনি খাওয়াবেন। তো বিকেলবেলা পাঙ্গাস মাছ কেনার জন্য পদ্মা নদীর বাজারে গেছে। বিকেলবেলা ভালো মাছ মিলে না, মাছ মিলে সকালে। তো ভালো মাছ যখন পাইতেছে না, ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। কি করবে? বাড়ি যাবে, দরবারে যাবে, আবার ঘুরে আসবে। ভাবতে ভাবতে তার মনের মধ্যে যে পশুগুলি বাজান এটা জাগতেছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মায়া, মাৎসর্য, 6টা রিপু আমার মধ্যে আছে। ওই পাশে আসছিল নানি গো বাড়ি, বুঝতে পারছেন তো? মনে করে আজকের রাত্রে আমি নানি গো কাছে কাটাই। এইবার টিকিট করে যখন নাকি গেছে, ওই গেটের থেকে টিকিট করতে হয়। যে ঘরে যাইতে চায়, যে দেখে ঘরের সামনে একজন পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আবার আর এক ঘরের কাছে গেছে, সেই ঘরের সামনে দেখে একটা পুলিশ, ওই পুলিশটাই বন্দুক নিয়ে দাঁড়ায় রয়েছে। এমনি করতে করতে সারা রাত চলে গেছে। ওই ভক্ত আর কোনো ঘরে ঢুকতে পারে নাই। আজান দিয়ে দিছে। সকালবেলা মাছ কিনা যখন দরবারে আসছে, আইসা দেখে আল্লাহ বাজান ঘুমাইতেছে। গুরু ভাইরা বলে, এই তাড়াতাড়ি মাছটা কাট, বাজান ঘুমিতে উঠে সেরে যেন খাইতে পারে। ভক্ত বলে, বাবা ভাইরা বাজানরে না দেখে এই মাছটা তোমরা কাইটো না। এখন যায় দেখে বাজান ঘুমাই রয়েছে। যখন বাজানের ডাক দিছে, বাজান এই যে দেখেন আপনার ভক্ত কত বড় একটা নদীর পাঙ্গাস নিয়েছে। বাবাই বলে, আমার ঘুম পাড়তে দেয়, আমি সারা রাত ঘুম পাড়তে পারি না, পুলিশের ডিউটি করতে করতে অস্থির। যে ভক্ত মাছ কিনে আসছিল তার হৃদয়ের মধ্যে ঝড় উঠে গেছে। এবার পায়ের মধ্যে হাত রেখে বলে, দয়া আমি যে সারা রাত্রে ঘুরলাম, আমি কোনো ঘরের মধ্যে ঢুকতে পারলাম না। যে ঘরে যাইতে চাই সেই ঘরের সামনে দেখি পুলিশ। সেই পুলিশটা কি আপনি? আমার আল্লাহ বাজান চোখের পানি ছেড়ে বলে, বাবারে যেদিন তুই আমার হাতের মধ্যে হাত রেখে তোর জীবন যৌবন তোর সকল কিছু আমার চরণে অর্পণ করেছিলি, সেদিন থেকে তোর সকল কিছু রক্ষা করার দায়িত্ব আমার ঘরে এসে পৌঁছেছে। বাজান এরকম কামের মুর্শিদ যার নাই, তার জীবনটা বৃথা। কি বলেন আপনারা? তো লিপি সরকার ওই যে গুরু মিলে ঘরে ঘরে ভক্ত মিলে কপালে ভেরে একটা কথা আছে না? এরকম একটা ভক্ত আজকে আমার কপালে ভেরে মিলছে। আরে লিপি সরকার সাধারণ ভক্ত না, অনেক বড় ভক্ত। কপালের আজকে মিলিয়ে দিছে। কি কোন আপনারা দেখছেন নি? ভক্তের কাম মালা দিয়ে, নজরানা দিয়ে, ভক্তি দিয়ে, তারপরে এমন কাম করা ধরছে যেন গুরু আর এই আসরে টিকা থাকতে না পারে। আরে গুরুর জন্য তো মায়া মহব্বত থাকতে হবে। আমি যা জিজ্ঞাসা করি আমার গুরু এ পারবো কিনা, কি কন? তারপরে আপনাদের দোয়া থাকলে ভক্ত শত মুখে
শত কথা বলবে, ভক্ত শত মুখে শত কথা বলবে, কিন্তু গুরু এক কথায় তার সব উত্তর দিয়ে দিবে। এই ক্ষমতা গুরুর আছে না? তাই আমি আপনাকে একটা কথা বলি, এই যে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কইছে না সূরা ইখলাসের কথা? হ্যাঁ, আল্লাহর মাতা নাই, পিতা নাই, খায় না, ঘুমায় না, আগে না, মুতে না, তার অসুখ নাই, বিসুখ নাই, কোনো কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই, মাতা নাই, পিতা নাই, বিয়া করে নাই, কইছে না বাবা? হ্যাঁ কইছে। আর আমার গুরু উনি খায়, আগে মুতে, বিয়া করে ফলাবান বানায়, কইছে না? আহারে, গুরু হলো জাতে খোদা। যারা গুরু তারা হলো জাতে খোদা, অর্থাৎ খোদার জাত। আল্লাহ বলছেন আমি আমার জাতের কসম খেলাম, কি বলেন? খাইছে না? আল্লাহ বলে যদি কেউ আমি আল্লাহর হইতে চায়, আমি আল্লাহ তার হইয়া যাই। যদি কেউ আমার জন্য 1 পাও আগে, আমি তার জন্য 10 পাও আগাই। যদি আমাকে কেউ 1 বার ডাকে, আমি তাকে 10 বার ডাকে সাড়া দেই। যদি আমার দিকে কেউ ছুটে আসে, আমি আল্লাহ তার জন্য দৌড়িয়ে যাই। বাবারা, বান্দা শব্দের অর্থ হলো গোলাম। গোলামি করতে করতে গোলামি মাফ হয়ে গেলে আর কি গোলামি থাকে? এই বান্দা যখন আল্লাহর সাথে মিশে যায়, তখন আর বান্দা সে থাকে না, তখন সে হয়ে যায় অলি। অলি শব্দের অর্থ বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। এই জন্য ওই অলির পাশে আর একটা নাম সংযোজন করা হয়, অলি আল্লাহ। 2 নাম একত্রিত করে ডাকা হয়, অলি আল্লাহ। আবার কেউ কেউ বলেন অলি আল্লাহ। আল্লাহ বলেন আমি আর আমার অলির সাথে তোমরা বিভাজন সৃষ্টি করিও না। তারা বিভাজন সৃষ্টি করতে চাও, তারা নিশ্চয়ই কাফেরের খাতে তাদের নাম উঠবে। তাহলে কেমন হলো বাবা? সাধারণ মানুষ গুরু? গুরুকে মনুষ্য জ্ঞান কভু না করিবে, দরবারের লেখা। গুরুকে মনুষ্য জ্ঞান কভু না করিবে। যারা গুরুকে মনুষ্য জ্ঞানে ভজিবে, তার দেহ নরকে মজিবে। পরের লাইন কি? গুরু নিন্দা কভু কর্ণে শ্রবণ না করিবে। যদি তোমার গুরুর নিন্দা কেউ করে, সেখানে তুমি থাকবে না, ওটা তোমার কানে ঢুকাবে না। তারপরে কি লিখছে? গুরু নিন্দুকের মুখ কভু হেরিবে না। যারা গুরু গোসাইদের নিন্দা করে, দুর্নাম বদনাম করে, তাদের চেহারা দেখবেন না। তারপরে কি লিখছে বাবা? যথা গুরু নিন্দা তথা না যাইবে, অর্থাৎ যেখানে গুরু নিন্দা করে তথা যেন আমরা না যাই। তারপরে করিলে গুরু নিন্দা আসিলে মনের ধান্দা, অর্থাৎ গুরুকে যারা নিন্দা করবে তাদের মনে ধান্দা জাগবে। লালন বলে, কি বলছে? লালন বলে গুরু ভাবো যাবে রে তোর মনের ধাঁধা, সহজে কি সই হবা। একটা গান আছে না, গুরুকে ভাবলে তার সকল কিছু সহজ হয়ে যাবে। তারপরে হলো যাইবে নরকে, নরকেতে, অর্থাৎ গুরুকে যারা নিন্দা করে তারা অবশ্যই নরকে যাবে। ওই যে মনুষ্যের জ্ঞানে বুঝলে তার দেহ নরকে মজে। এবার নরক ভুঞ্জিয়া কুকুর হইয়া ভ্রমিবে জগতে, অর্থাৎ নরকে যাইয়া কুকুর হইয়া, কুকুরের রূপ ধইরা সে এই জগতের মধ্যে ভ্রমণ করতে থাকবে। এই কথাটা একটু আমার আগে দিল আর কি, এইটা খুব উপকার পাইলাম। দা বাবা একটা গান গাই, কয় আল্লাহর কিছু নাই। এদিকে আপনারা বিশ্বাস করেন? এই জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আপনি কার? আল্লাহ। কিরে বাবা, সবই দেখি আল্লাহ। আপনার কি আছে? আপনি আসছেন একা, যাবেন একা। মাঝখানে আমার
শাহজাহান কবিরের সাথে হয়েছে দেখা। আমি যদি বানাইতে পারি তাকে সখা, পরপারে পাবো আমার পরম বন্ধুর দেখা। ও বাবারা, নবীর বংশে হাত দিয়ে ব্যয় হইতে অন্য জায়গায় হইলে হইব না। তাহলে তো আমরা এই যে নবীর বংশকে আমাকে বাংলাদেশ আইছে, বাংলাদেশে যদি পীর মাস হয়ে গেছে তাহলে অধিকাংশ তো টিকে না। কি কোন আপনারা? হ্যাঁ, কথাটা কি এইভাবে? আমি একটা গান গাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার আল্লাহ বলেন, আমি আমার সর্বপ্রথম মোহাম্মদ নূর মুবারক সৃষ্টি করলাম। বললে সাহেব বিন নূরি, ওই নূর থেকে পৃথিবীর সমুদয় বস্তুকে সৃষ্টি করলাম। আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে সারা জাহান পয়দা। আপনি কি নবীর নূরের বাইরে? তাহলে আমরা নবীর নূরি সন্তান, আলে মোহাম্মদ। যারা পীর মাশায়েখ তারা হলো আলে মোহাম্মদ। একটা গান গাই, তারপরে এর মীমাংসা হয়ে যাবে। আল্লাহর নূরে নবী পয়দা, আল্লাহর নূরে নবী পয়দা। ওরে নবীর নূর হয় জগৎ জুরা, কেউ নয় নবী বংশ ছাড়া, কেউ নয় নবীর বংশ ছাড়া। আমার জন্মটা নবীর বংশেই হয়েছে, আমি নবীর বংশ ছাড়া না। একবার একটু হিসাব করে দেখেন, নবীর বংশ ছাড়া কেউ, কারণ নবীর নূর যেখানে নাই সেটা অচেতন। কি বলেন বাবারা? আল্লাহর নূরে নবী পয়দা, আল্লাহর নূরে নবী পয়দা, আল্লাহর নূরে নবী পয়দা। নবীর নূর হয় জগৎ জুড়া, কেউ নয় নবীর বংশ ছাড়া। ও রে আল্লাহর নূরে নবী পয়দা, আল্লাহর নূরে নবী পয়দা। নবীর নূর হয় জগৎ জুড়া, কেউ নয় নবীর বংশ ছাড়া। ও রে, আর কেউ নয় নবীর বংশ ছাড়া। ও রে, পাঞ্জাতন আহল বায়াত, ওই হাতে যে হইল বায়াত। পাঞ্জাতন আহলে বায়াত, ওই হাতে যে হইলে বায়াত। পাঞ্জাতন আহল বায়াত, ওই হাতে যে হইল বায়াত। প্রাপ্ত যে হবে বেলায়াত, প্রাপ্ত যে হবে বেলায়াত, প্রাপ্ত যে হবে বেলায়াত। মানুষ নয় মানুষের সেরা, কেউ নয় নবীর বংশ ছাড়া। ও রে আল্লাহর নূরে নবী পয়দা, আল্লাহর নূরে নবী পয়দা। নূর হয় জগৎ জুড়া, কেউ নয় নবীর বংশ ছাড়া, কেউ নয় নবীর বংশ ছাড়া। ও রে, হাসান হোসেন আলী জোহরা, নবীর বংশ হলো এরা। হাসান হোসেন আলী জোহরা, নবীর বংশ হলো এরা। হাসান হোসেন আলী জোহরা, নবীর বংশ হলো এরা। রুহানি সন্তান জগৎ জুড়া, রুহানি সন্তান জগৎ জুড়া, রুহানি সন্তান জগৎ জুড়া। হসবি নজবি দুইটি ধারা, কেউ নয় নবীর বংশ ছাড়া। আল্লাহর নূরে নবী পয়দা, আল্লাহর নূরে নবী পয়দা। নবীর নূর হয় জগৎ জুড়া, কেউ নয় নবীর বংশ ছাড়া, কেউ নয় নবীর বংশ ছাড়া। ও রে, দেখো সূরা ইউসুফ পড়ে মাতা পিতা সহকারে। দেখো সূরা ইউসুফ পড়ে মাতা পিতা সহকারে। দেখো সূরা ইউসুফ পড়ে মাতা পিতা সহকারে। 10 ভাই সেজদা করে, 10 ভাই সেজদা করে, 10 ভাই সেজদা করে। পাক কোরআনের ওই ধারা, কেউ নয় নবীর বংশ ছাড়া। ও রে আরে আল্লাহর নূরে নবী পয়দা, আল্লাহর নূরে নবী পয়দা। নবীর নূর হয় জগৎ জুড়া, কেউ নয় নবীর বংশ ছাড়া, কেউ নয় নবীর বংশ ছাড়া। ও রে, এনে একটু কথা পেয়ে মানুষ হয় কি মানুষের সেজদা করা যাইব?
এটা যায় না, কইছে না বাবা? আচ্ছা আদমরে বানাইয়াই সমস্ত ফেরেশতাদের দিয়ে আদমরে সেজদা করেছে না বাবা? আল্লাহ যখন হুকুম দিল সব ফেরেশতারা সেজদা করলো, কিন্তু মুকরম আবেদ করলো না। মুকরমকে বলা, এই তুই সেজদা করলি না কেন? তাকে কে নিষেধ করেছে? সেদিন সে দম্ভ করলো, অহংকার করলো। মুকরম বলে, আমি আগুনের তৈরি, উনি মাটির তৈরি, আমি তারা নিজে হাতে চাইনা মেনে বানাই না, আমি তারা সেজদা করবো কেন? তখন আল্লাহ তাআলা তাকে লানতের তক দিল, নাকি বাবা? লানতের তক দিল। ওইরে দেখে এইবার সমস্ত ফেরেশতারা ওই যে লানতের তক তার গলায় বললো, তাদের গলায় যে পড়ো না, এই জন্য আর একটা দিল। কয়টা হইলো বাবা? দুইটা। এইবার আদম আলাইহিস সালামকে ছোট্ট একটা ঘর বানাইয়া বেহেশতের মধ্যে রাখলেন, দরজাটা নিচা করে দিলেন, যে যাতে এমনি যেতে হয়, এমনি গেলেই মাথা নুয়াইলেই আল্লাহ পাকের সেজদা ধরে নিব, নাকি বলেন আপনারা? সবাইকে আবার হুকুম দিলেন, তোমরা এই ঘরের দরজা দিয়ে ওই দিক দিয়ে পিছন দিয়ে বেরিয়ে যাবে। সবাই তাই যাইতে লাগলো। এবার মুকরম আবেদের পালা। মুকরম আবেদ হলো 70,000 ফেরেশতার মাস্টার। দরজার কাছে এসে ভাবে, হাইরে মারছে রে, আল্লাহ কি বুদ্ধি করছে রে, আমি মাথা নিছি আর আল্লাহ আমার সেজদা ধরে নিব, আমি এই কাম করতাম না। উনি কি করছে? ব্যাগ গিয়ে পাছা ঢুকিয়ে দিছে। নামাজের মধ্যে সেজদা কটা? আড়াইটা। ওইটাও আড়াইটা। খালি একটু ইশারা দিলাম, ভেজ জেনে পড়তে হবো। কি কন? ওই যে কয় নাই, কইছে না, আমি কোন বুর্জুকে সেজদা করব? তুমি তোমার মুর্শিদ বুর্জুকে সেজদা। মুর্শিদ হলো খোদা দর্শনের দর্পণ। দর্পণ শব্দের অর্থ আয়না। আয়না ছাড়া যেমন নিজের চেহারা দেখা যায় না, তদ্রূপ খোদাকেও দেখতে হইলে যার যার মুর্শিদের চেহারা ব্যতীত দেখা সম্ভব হয় না। তাই বলছে যে মুর্শিদ সেই তো রাসূল, এ কথা নয় কোনো ভুল, খোদাও সে হয়। লালনে বলে নাই এ কথা কোরআনে কোথায় কয়? ইন্নাল্লাহ জিনা ইউবান্নাকা ইন্নামা ইউবান্নাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আই দিহি, এইখানে কয়। সূরা ফাতির 10 নম্বর আয়াত। আল্লাহ কয়, এই দুনিয়ার মানুষ, তোমরা যার হাতে, যে হাতের উপরে বায়াত গ্রহণ করলে নিশ্চয় জানিয়ে রাখো ওই হাতরা রাসূলের না, ওই হাত হলো আমি আল্লাহ। আল্লাহকে শক্ত করে ধরার কথা বলা হয়েছে। আল্লাহকে শক্ত করে ধরো, ছেড়ে দিও না। আচ্ছা, আল্লাহরে পামো কোনে আর ধরুম কোনে বাবা? ধরার কোনো ব্যবস্থা আছে? অমুক জায়গায় আল্লাহ আছে যে ধরুম, এরকম খবর আছে? না, নাই। আমার আল্লাহকে বললেন রাসূলের হাত আমি আল্লাহর হাত। আমার রাসূল কি বলছে? আশাইকু কান নাবিউ, যারা নায়েবে রাসূল পীর মাশায়েখের হাত ধরলো, বায়াত গ্রহণ করলো, তারা যেন আমি রাসূলের হাত ধরলো। আমার পীরের হাত রাসূলের হাত, রাসূলের হাত আল্লাহর হাত। যে পীরের হাতটা ধরলো, ওই হাতের মধ্যে আল্লাহর হাত আছে না বাবা? এই যে আল্লাহকে ধরা হইল। যারা আল্লাহর হাত ধরে আছে তাদের কি কোনো ভয় আছে? আর যারা ছেড়ে দিল তাদেরই কেবল ভয়। কথা এখানে শেষ দিলাম। গুরু, মা, বাবা, এদেরকে তাজিমি সেজদা করার একটা হুকুম আল্লাহ পাকের দরবার থেকে আসছে। সেজদা হলো দুই প্রকার, একটা ফরজিয়াতে ইবাদতি সেজদা, আর একটা হলো তাজিমি সেজদা। আর আদমকে যে সেজদা করেছিল সহুদ সেজদা, সজুদ সেজদা। আর নামাজের মধ্যে ভুল হইলে সূরা ফাতিহা বইরা আর একটা সেজদা দিন লাগে, তারে কয় সহুদ সেজদা। একদিন নবী দাওয়াত খাইতে চলে যায় জাবেরের ঘরে। একদিন নবী দাওয়াত খাইতে চলে যায় জাবেরের ঘরে। একদিন নবী দাওয়াত খাইতে চলে যায় জাবেরের ঘরে। নবীর পায়ে সেজদা করে, নবীর পায়ে সেজদা করে, নবীর পায়ে সেজদা করে। স্বামী স্ত্রী দুইজন তারা, কেউ নয় নবীর বংশ ছাড়া। ওরে আল্লাহ নূরে নবী পয়দা, আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূর হয়তো বন্ধুরা, কেউ নাই নবীর বংশ ছাড়া। কেউ নাই নবীর বংশ ছাড়া। বড় একটা কাহিনী।
গুরু যদি কোনো ভক্তের বাড়িতে না যায়, একটা জমি যেরকম পতিত থাকে না বাবা, হ্যাঁ থাকে। ভক্তের বাড়িতে যদি গুরু তার চরণ ধুলি না দেয়, ওই বাড়িটা এরকম পতিত থাকে, অনাবাদী থাকে। হ্যাঁ গুরুর চরণ ধুলি ছাড়া ওই বাড়িটা পরিশুদ্ধ হয় না। আমার নবীজির এক ভক্ত ছিল জাবের, হ্যাঁ জাবের বোন নাম হলো জাবেদা, জবেদা। বাবা স্বামী স্ত্রী, একটা হলো স্বামী স্ত্রী, আর একটা হলো সহধর্মিনী। হ্যাঁ স্ত্রী শব্দের অর্থ হলো আশ্রিতা, আর একটা আছে বউ, ওটার কথা আমি নাই কই কি করে। হ্যাঁ যে অর্ধাঙ্গিনী, একটা হলো অর্ধাঙ্গিনী, একটা স্ত্রী, আর একটা হলো সহধর্মিনী। অর্ধাঙ্গিনী মানে আপনি অর্ধেক, আমার অর্ধেক। সহধর্মিনী মানে কি, আমি যে ধর্ম করি এটার সহযোগিতা করার নাম হলো সহধর্মিনী। হ্যাঁ জগতে এমন মানুষ আছে নিজে মুরিদ হয়েছে কিন্তু তার বউরে মুরিদ করে নাই, এরকম আছে না? হ্যাঁ আছে। যারা এই কাজটা করছেন তারা একটু হলেও ভুল করতেছেন। আপনি পীরের বাড়ি যাইবেন, দেখা গেছে আপনার বউ কইতেছে এই বাজার করতে যাও, অমুক জায়গায় কাম আছে, সে আপনার সহধর্মিনী হতে পারলো হ্যাঁ না। আর যে সহধর্মিনী, আপনি আমার মুর্শিদের দরবারে আসবেন, দয়াল বাবা শাহজাহান কবিরের দরবারে আসবেন, আপনার স্ত্রী আপনাকে সাজিয়ে গুছিয়ে আপনার কদমে একটা ভক্তি দিয়ে ঘর থেকে বাহির করে বলবে তুমি আমার ভক্তিটা দয়ালের কদমে পৌঁছে দিও। হ্যাঁ কি বাবা, সে হলো সহধর্মিনী। একটা হলো বিয়ে করে যারা ঠকছে, এই ঠকা জীবনে উঠে লাগবো না, আর যারা পীর ধরে ঠকছে এই ঠকাটাও জীবনে আর উঠা লাগবে না। এই জন্য বলছে পীর ধরো যাই না, ভাত খাও সেই না, হ্যাঁ মুর্শিদকে জেনে ধরতে হবে। জাবের বলে ইয়া রাসূলুল্লাহ, দয়া করে যদি আপনার চরণ ধুলিটা গরিবানায় পড়তো হ্যাঁ তাহলে আমরা ধন্য হয়ে যেতাম। নবীজি বললেন আগামী শুক্রবার তোমার বাড়ি দাওয়াত খেতে যাব। জাবের খুশিতে দৌড়ে আইসা তার জবেদাকে বলছে, জবেদা কি সুসংবাদ, আমাদের দয়া নবী মায়ের নবী আমাদের বাড়িতে আগামী শুক্রবার দাওয়াত খেতে আসবে। হ্যাঁ ভক্তরা গরিব বাবা, খাওয়াইবো কি, কিছুই নাই। জবেদা কয় স্বামী গো, আমরা তো গরিব মানুষ, দয়ালে খাওয়াবো কি? দুজনে ভক্তি করে কয় আমরা 3 অক্ত বা 2 অক্ত খাই নাকি, আমরা একটা অক্ত গুরুর জন্য আজকে থেকে না খেয়ে থাকবো। আহা, এমনি করতে করতে কিছু আটা গেল জোগাড় হইয়া। হ্যাঁ জবেদা বলে ওগো স্বামী তুমি লও শুনিয়া, আরে কিছু আটা হইল আমার এই দুনিয়ার পরে, রুটি দিতে পারবো তরকারি দিব কি এই ভব সংসারে। রুটি তো দিতে পারবো কিন্তু একটু তরকারি দিতে হয়, তা দেবো কি? আমার রাসূল আবার মাংস খাইতে ভালোবাসতেন, তাদের বাড়ি ছিল একটা খাসি বুরকি, ওইটাকে জবাই করছে। জবাই করতে জাবেরের 2টা সন্তান ছিল বাবা। বড় ছেলেটা কাছে ছিল, ছোট ছেলেটা খেলতে গেছিল। যখন জবাই করে এরকম মাটির মধ্যে শোয়া, তখন বড় ছেলেটা পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখছিল কিভাবে জবাই করে। এবার রান্না করে জবাই করে মাংস ঘরে নিয়ে গেছে, ছোট ভাই আসছে খেলা করে। ছোট পোলাবান যারা তারা খাসি বরকির প্রতি একটা খেলাধুলা করে, এসে বলতেছে ভাই আমাদের বাড়িতে একটা খাসি বরকি ছিল, সেটা কি হয়েছে দেখি না কেন? বড় ভাই বলে আমাদের বাড়িতে দয়ার নবী মায়ার নবী দাওয়াত খাইতে আসবে, এই জন্য বাবাই তারে দিছে জবাই করে, এই জন্য বাবাই জবাই করছে। ছোট ভাই বলে জবাই কিভাবে করে একটু দেখাও না। মানে বড় ভাই ছোট ভাইকে জমির মধ্যে শোয়াইয়া ছুরির যেই পাশে ধার নাই ওই পাশ দিয়ে এরকম ধাক্কাইতেছে। ছোট ভাই বলে ভাই তুমি আমাকে জবাই করো, আমি জবাই হই না কেন? বড় ভাই তো জবাই করতেছে না। ছোট ভাই বলে নিজ থেকে বলে ও ভাই তোমার কাছে আমার একটা প্রশ্ন। কি? তুমি কি মুসলমান? কয় জি। মুসলমান কি কখনো মিথ্যা কথা বলে?
বড় ভাই কয় না ভাই, যারা মুসলমান তারা মিথ্যা কথা বলে না। তাহলে তুমি জবাব দাও, তুমি যদি জবাই করো তাহলে আমি জবাই হই না কেন? এবার বড় ভাই যে পাশে ধার আছে ওই পাশটা দিয়ে যখন একটা ধাক্কা মারছে, গলাটা দুই ভাগ হয়ে গেছে। আর মা করে যখন চিৎকার দিছে, জগৎ জরুরি মা দৌড়ে এসে দেখে তার বড় ছেলেটা তার ছোট ছেলেকে জবাই করে হাতের মধ্যে ছুরি নিয়ে দাঁড়ায় দিছে। গুরু ভজন কারে বাজার দেখছেন? মুখের কথাই গুরু ভজন হয় না। মা বলে কি করলি তুই? আমার কলিজার টুকরা জবাই করছিস। এবার তাকে দৌড়ে নিয়ে মারছে। ছেলেটা দৌড়ে একটা গাছের উপর উঠে গেছে। মা যখন গাছের নিচ থেকে ছেলেকে এরকম ধাওয়া করে, ওই ছেলেটা আগ ডালায় যাইতে যাইতে শেষ ডালায় যখন গেছে ওই ডালটা ভাঙ্গেও ছেলেটা তারও প্রাণ পাখি চলে গেছে। দুই চোখের পানি ছাড়ে, বলে আল্লাহ রে, রহমতের নবী আমার বাসায় আসবে, আমাদের বাড়িতে আসবে, আর আজকে আমার দুইটা কলিজার টুকরাটা এভাবে শহীদ হয়ে গেল। জাবের বলে, ওগো জবেদা, তোমারে জানাই দয়াল নবী যদি দেখে আমরা কান্নাকাটি করতে যাচ্ছি, মনে কষ্ট পাবে, তাই চোখের পানি দাও মুছিয়া, চোখের পানি দাও মুছিয়া, চোখের পানি ফেলো মুছিয়া, চোখের পানি ফেলো মুছিয়া, আসবে আমার খেরি আম্বিয়া রে, মুছে ফেলো চোখের পানি ফেলো মুছিয়া, আসবে আমার চোখের পানি দাও মুছিয়া। আস্তে আস্তে দয়াল নবী ওই ভক্তের বাড়ি যায়। দেখেন বাবা, তার দুইটা কলিজার টুকরা চলে গেছে। গুরু যখন আসছে হাসি মুখে যাইয়া আমার নবীর পাশে দাঁড়িয়ে নবীর কদম ধৌত করে জাবের আর জবেতা আমার নবীর চরণের মধ্যে ভক্তি দিয়ে ঘরের মধ্যে নিয়ে যায়। এবার যখন খাবার দিছে, জিবরাইল এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, মহান আল্লাহ পাক আপনাকে ফরমান পাঠিয়েছে, আপনি এই বাড়িতে খানা খাবেন। জাবেরের দুইটা সন্তান আছে, তাদের ছাড়া আপনি খানা খাবেন না, তাদেরকে নিয়ে খাইতে করতে। আমার দয়াল নবী বলে, মা গো, আমার দুইটা ভাই ছিল, ওদেরকে দেখি না, ওরা কোথায় গেছে? মা চোখের পানি ছাড়িয়ে দেয়, বলে, হুজুর, ওরা অনেক দূর খেলা করতে গেছে, যেখান থেকে আর কেউ কোনোদিন খেলা শেষ করে ফিরে আসে না। আমার দয়াল নবী বলে, তাদেরকে ডাকো, আমার সামনে যাবে হাজির হইয়া, আমি তাদেরকে সাথে নিয়ে যাব তোমার বাড়ি খানা খাইয়া। কি বলবে বাবা, বলার কিছু আছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ওরা আর কখনো ফিরে আসবে না, কারণ আমার বাড়িতে আপনি আসার পূর্বে একটা খাসি জবাই করেছিলাম। ওই খাসি জবাইটা আমার বড় ছেলে দেখেছিল, ছোট ছেলে বলছিল খাসি জবাই কিভাবে করে, দেখাইতে গিয়ে তারও সে জবাই করে ফেলছে। আমার দুইটা সন্তানই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই দুইটা সন্তানরে মা কাপড় দিয়ে পেঁচিয়ে চোখের নিচে রাখছিল। চোখের নিচ থেকে যখন বাহির করলো, আমার রাসূল এক গ্লাস পানির মধ্যে পরে ফুঁক দিয়ে যখন ওই মরার উপরে ছিটে দিল, তারা ভালো হয়ে গেল। ওই যে খাসি বর্গিটা ছিল, ওই খাসি বর্গের হাড়গুড়ের মধ্যে ছিটে দিল, খাসি বর্গিটা নতুন করে আবার জীবিত হয়ে গেল। এটা হাদিসের ঘটনা। যদি কেউ বিশ্বাস না করে তাহলে কিছু করার থাকবে না। আল্লাহ নূরে নবী পয়দা, আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূর হয় সাগর সুরা, কেউ নাই নবীর বংশ ছাড়া, কেউ নাই নবীর বংশ ছাড়া। ও রে, গুরুর সাথে শরীক করা এইটা হয় শিরকের ধারা। গুরুর সাথে শরীক করা এইটাই হয় শিরকের ধারা। গুরুর সাথে শরীক করা এইটা হয় শিরকের ধারা।
রশিদ বলে রাজ্জাক বেচারা, রশিদ বলে রাজাক বেচারা, রশিদ কয় রাজ্জাক বেচারা, তার দেহ নরকে ঘেরা, কেউ নাই নবীর বংশ ছাড়ায় রে। ওরে আল্লাহ নূরে নবী পয়দা, আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূর হয়দা বন্ধুরা, কেউ নাই নবীর বংশ ছাড়া, কেউ নাই নবীর বংশ ছাড়া ও রে। গুরুর সাথে শরীক করা, এটা হয় শিরকের ধারা। ওই যে গুরু, গুরু হলো জাতে খোদা। শরীক আর মালিক দুইটা কিন্তু এক জিনিস না বাবা। গুরুর মা আছে, বাবা আছে, পোলা আছে, ঘর আছে, বাড়ি আছে, এইটা যখন যে ভক্ত ভাববে সে গুরুকে শরীক করতেছে, আর ওইটাই তার শিরক হবে বাবা। গুরুর কোনো শরীক নাই, কারণ যেহেতু জাতে খোদা, যার এই জ্ঞান আছে তার মানব ধন্য হয়ে গেছে। ওরে আল্লাহ নূরে নবী পয়দা, আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূর হয়দা বন্ধুরা, কেউ নাই নবীর বংশ ছাড়া, কেউ নাই নবীর বংশ ছাড়া ও রে। তার যা কথা ছিল আমার গানে জবাব হয়ে যায়, তারপরও মৌখিকভাবেই কিছু কথাই আমারে জিগায়, আপনি কি শুধু লিপি সরকারের গুরু না অন্যের গুরু? জিজ্ঞেসে না বাবা? পৃথিবীতে যত গুরু আছে বাজান সবই হলো এক। খালের পানি, বিলের পানি, টিউবওয়েলের পানি, নদীর পানি, মূলে কি? মূলে পানি। যেমন আপনি একটু সহজ করে দিয়েছিলেন, আপনি আমাকে সহজ করে দিয়ে আপনি আবার ভুলে গেছেন। যখন আপনি আমাকে একটা আসন দিতেছেন, ধরো বাবা, তখন কিন্তু আমি একবার এরকম বুকের মধ্যে ধরছি, আবার এরকম কানে ধরছি। যদি কোন কেন দয়াল বাবা মনিউদ্দিন আল মাইজ ভান্ডারী, অনেক বড় মাপের ওলি আল্লাহ, তিনি যখন বললেন আমি আমার মনিউদ্দিন আল হাসানি আল মাইজ ভান্ডারীর যে আসন তাকে বসিয়ে আমি গান করব, আমি আলমাস কি তাই? আমি তা না। আবার যখন গুরুর ভূমিকা দিছে তখন মনিউদ্দিন ভান্ডারী, আমার শাহজাহান বাবা, খলিল চান, আবুল চান, রশিদ চান, বৈরাবরী, যত পীর মাশায়েখ আছে তাদের প্রত্যেকের ভূমিকা থেকে আমার একটা দায়িত্ব কর্তব্য ঘাড়ের মধ্যে ন্যস্ত হয়েছে। এই আশায়, এই মনোভাবে হলো মুক্তি পাই, নাহলে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। একটা গুরু তার হাজারো মুরিদান আছে, সবাইকে তার মনের মতো বাজান না, সবাই কিন্তু মনের মতো না। মনের মতো হলো দুই একজন। মনের মতো ভক্ত পাইতে গেলে বাজান বড় কঠিন তোর ব্যাপার। যাই হোক আমার বন্ধুগণ, আপনাদের জানাই সুন্দর সুন্দর কথা বলছেন, ধন্যবাদ জানাই। ভক্ত কারে কয় বাজান আগে জানতে হবে। ভক্ত কি জিনিস না বুঝলে তার জীবন বৃথাই হবে। যখন গুরু ভক্ত পালা দেয়, এখান থেকে এক ব্যক্তি কয় 19 আর 20, তাই না বাজান? 19 আর হলো 20, মাত্র এক কম। ওই 20 আর 12 না, কিন্তু ভক্ত তারই কয়। দয়াল বাবা শাহজাহান কবির সাহেব এখানে বসে রয়েছে, তার পানি পিপাসা লাগছে, ঘরের থেকে এক ভক্ত বুঝে যখন পানিটাই না কয়, যদি কয় বাজান খান তাহলে হলো ভক্ত। কি কর চরতিলির জাহার বিশ্বাস হালিম বয়তের কয়, হালিম কয় কি বাজান? কয় সিঙ্গারা খাইবে? কয় না। পিসাব কখন বরাবর কয় হালিম সিঙ্গারা খাও। প্রথম কইছে খাইবে, তারপরে কয় খাও। হালিম কয় না বাবা। আবারও কইছে হালিম সিঙ্গারা খাও। কয় না বাবা, এটা গ্যাস্ট্রিক হইব। দরবারে নিয়ে কয় হালার করে হালা, তোরা যে সিঙ্গারা খাইতে গেলাম তোরা খাইতে কইছিলাম? তুই খাইলেই আমি খাইতাম, আমি তোর মধ্যেই তখন ছিলাম। ওই যে লালন শাহ গল্প শুনছেন না,
এক বেটার কাঁঠাল খাইছে, খাইয়া কাঁঠালালা কয় টাকা দাও, কয় সিরাজ স্যারের কাছে দাও গা, কাঁঠাল তো আমি খাই না, খাইছি উনি। তো সিরাজ স্যারে যে কয়, কাঁঠালালা কয় সাইজি কিছু কইতে ভয় পেতেছি, তারপরেও বলি, কয় কি, কয় কাঁঠালের টাকাটা দেন। সিরাজ সাইজি কয় কি কও, আমি আবার কাঁঠাল আনলাম কোন সময়, কাঁঠাল খেলাম কখন? কয় ওই যে লালন শিখাই দিছে। লালন শিখাই দিছে। তো লালন সাইজি আইসা বলে, কয় সাইজি কাঁঠাল তো আপনি খাইছেন, কাঁঠালটা আমরা দিয়ে দেন। গুরু রাগ হয়ে গেছে, কয় কি বলিস, আমি তো ওর কাঁঠাল আনি নাই, খায়ও নাই। এবার কয় তাহলে একটু চেক করে দেখেন আপনি খাইছেন কিনা। কি এবার লালন শাহ খাইছে কাঁঠাল, আর সিরাজ সাহেব পান্তা বা তার কাঁচামরিচ খাইছিল। যখন নাকি লালন শাহ গলার মধ্যে আঙ্গুল দিলে বমি হয় না বাজান, ওই পান্তা বা তার কাঁচামরিচ পড়তেছে। এবার সিরাজ সাহেবের গলার মধ্যে যখন আঙ্গুল দিছে, আঙ্গুল দেওয়ার পরে সিরাজ সাহেব যখন বমি করতেছিল, কাঁঠালের রুয়া পড়ে। এরে কয় ভক্ত বাবা। আমার প্রতিপক্ষরা আমার ভক্ত, আমি তার কাছে যা জানতে চাবো, একজন কামিল পীর হইতে গেলে তার 10টা লক্ষণ লাগে বাবা। নবীর 10টা আদর্শ তার মধ্যে থাকতে হয়, যদি এটা না থাকে তাহলে সে কখনো কামিল পীর হতে পারবে না। আর একটা খাঁটি ভক্তর মধ্যে সেই রকম 10টা আদর্শ থাকে, যা দেখলে বুঝায় এইটাই হলো খাঁটি ভক্ত। আমি জানতে চাই এই স্বভাবগুলি, আখলাকগুলি কি? আল্লাহ নূরে নবী পয়দা, আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূর হয় জগৎ জুড়া, কেউ নয় নবীর পক্ষ ছাড়া, কেউ নয় নবীর পক্ষ ছাড়া। আর কোনো ধন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। এর চাইতে বড় চাওয়ার পাওয়া কিছুই না। যাবার বেলায় যদি তার মুর্শিদকে সে না পায়, তাহলে তার জাহিলিয়াতে অন্ধকারে মৃত্যু হবে। কি বলেন বাবারা? আমার দয়াল নবীর ওরাকা নামে এক ভক্ত ছিল, অসুস্থ। দেখতে গেছে দয়াল নবী সাহাবাদের নিয়ে। গুরু ভাইরা বলে, ভাই তুমি কলেমা পাঠ করো। ওরাকা শুধু আমার নবীর পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। আবার বলে, ভাই তুমি কলেমা পাঠ করো। ওরাকা আমার রাসূলকে পা থেকে মাথা পর্যন্ত দেখে, আর 2 চোখের পানিতে বুক ভেসে যায়। এমনি করতে করতে এক সময় ওরাকার প্রাণ পাখি চলে যায়। তখন সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গুরু ভাই তাহলে কি ঈমান হারা হয়ে গেল? যাবার বেলায় সে কলেমা পাঠ করতে পারলো না। আমার রাসূল বলে, কলেমা তো পাঠ করার জিনিস না। ওরাকা যখন চলে যাচ্ছে, ওর কলেমাটাকে ও স্বচক্ষে দেখে দেখে দর্শন করতে করতে ওর প্রাণ পাখিটা বিদায় হয়ে গেছে। বাবারা, মরণকালে আমাদের এখানে জলিমউদ্দিন বয়াতি ছিল। উনি অসুস্থ ছিলেন, ঘরের মধ্যে একটা চেয়ার রাখতেন। আমি যে দরবারে মুরিদ, উনি জলিমউদ্দিন বয়াতি, আমার দাদা হজরতের মুরিদা। তার ছেলে বলে, বাবা তুমি অসুখ মানুষ, ঘরের মধ্যে একটা চেয়ার রাখো, এটা না দিলেই তুমি রাগারাগি করো, কারণটা কি? জলিমউদ্দিন বয়াতি বলে, কারো মুর্শিদ তো মরে না, ওলি আল্লাহরা মরে না। আমি যখন তার জন্য কান্দি, আর আমার দয়াল বাবা যখন আমাকে দেখতে আসে, ঘরের মধ্যে চলে আসে, তাকে বসানোর জন্য একটা আসন তো লাগে। যেমন আসন দিছে না বাবা, এই আসনটা কেন দিছে? আমার সেই অমর চান রুহানি বেশি আসতে পারে, আর আসবেই। এই জন্য দয়াল বাবা শাহজাহান কবিরের পক্ষ থেকে তার মোর্শেদের জন্য একটা আসন দেওয়া হয়েছে। উনি যেন ওনার আসনে এসে উনি বসে পড়েন। তাই ওরে ধরো চরণ ছেড়ো না ভক্ত, আরে ধরো চরণ ছেড়ো
শাহজাহান কবির চান ফেলে যাবে না। আমার দয়াল কাউরে মুর্শিদ কাউরে ফেলে যাবে না। হাডে ধরো চরণ ছেড়ো না ভক্ত, ধরো চরণ ছেড়ো না। অমর চান কাউরে ফেলে যাবে না। আমার খলিল চান কাউরে বৈরাবরী কাউরে ফেলে যাবে না। ওরে বাবা ধরো চরণ ছেড়ো না, ধরো চরণ ছেড়ো না। হৃদয় কাউরে ছেড়ে যাবে না। ওরে মন দয়াল কাউরে, দয়াল কাউরে ছেড়ে যাবে না। দৃঢ় বিশ্বাস করে রে মন ধরো অমর চাঁদের চরণ। বিশ্বাস করে রে মন আই দৃঢ় বিশ্বাস করে রে মন ধরো শাহজাহান চাঁদের চরণ। পার হবি পার হবি তুফান, পার হবি হবি তুফান। হবি তুফান পারে কেউ রবে না, হাইরে পারে কেউ রবে না। হৃদয় কাউরে ছেড়ে যাবে না। ওরে মোর হৃদয় কাউরে, হৃদয় কাউরে ছেড়ে যাবে না। ওই ধরো চরণ ছেড়ো না রে, ধরো ছেড়ো না। দয়াল কাউরে ছেড়ে যাবে না। ওরে মোর দয়াল কাউরে, দয়াল কাউরে ছেড়ে যাবে না। হরি নামে তরণী লয়ে ঘুরছে নিতাই নেয়ে হয়ে। হরি নামে হয়ে গেছে নিতাই হয়ে। হরি নামে তরণী লয়ে এই ঘুরছে নিতাই নেয়ে হয়ে। এমন দয়াল চাঁদকে পেয়ে ওরে আমার দয়াল পেয়ে। আরে মন এমন দয়াল চাঁদকে পেয়ে স্মরণ কেন করলি না, হাইরে স্মরণ কেন করলি না। হৃদয় কাউরে ছেড়ে যাবে না। ওরে মোর হৃদয় কাউরে, হৃদয় কাউরে ছেড়ে যাবে না। ওরে ধরো চরণ ছেড়ো না রে, ধরো চরণ ছেড়ো না। হৃদয় কাউরে ছেড়ে যাবে না। ওরে মোর হৃদয় কাউরে, হৃদয় কাউরে ছেড়ে যাবে না। কলির জীবে হয়ে সদায় পারে যেতে ডাকছে নিতাই। কলির যুগে আসবে সবাই, অনেকে আসবে হৃদয়। ওরে কলির জীবে কলি জীবে এই কলির জীবে হয়ে সদায় পারে যেতে ডাকছে নিতাই। লগন বলে মন চলো যায়, আমার ভালো মন যায়। ফকির লালো লজায় এমন দয়ালার মিলবে না, আরে এমন বান্ধবা মিলবে না। হৃদয় কাউরে ছেড়ে যাবে না। ওরে মোর হৃদয় কাউরে, হৃদয় কাউরে ছেড়ে
বান্ধব কাউরে যায়